প্রায় 50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে পুলিশ। আটকের পর টাকা বহনের কথা স্বীকার করেন তিনি, দাবি করেন এটি তার ব্যবসার টাকা। দর্শক, এই বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব। নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আহার বেলাল। হ্যাঁ, বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম দবিরুল। দবিরুল মানে কোন এমপি ছিল? হ্যাঁ, দবিরুল এমপি ছেলে আপনি? না। ও আচ্ছা। আর ইয়া কি গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করেন। দর্শক, যে খবরটি জানাচ্ছিলাম এবং কথা শুনছিলাম, আমরা নীলফামারীতে যেতে চাই। আমার সহকর্মী রায়হান সবুক্তগিন আমার সাথে যুক্ত আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করব। রায়হান, জানাবেন সেখানকার আপডেট, আসলে এই ঘটনার প্রেক্ষিতে সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন আহমেদ উনি গ্রেপ্তার হয়েছেন টাকা সহ। এরকমটা জানবার পরেই কিন্তু আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে চেষ্টা করি যে টাকার পরিমাণ কত বা সর্বশেষ অবস্থাটা কি, গ্রেপ্তার হয়েছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য প্রচেষ্টা নিতে থাকি। তো যেটি জানতে পেরেছি, বেলা 11টার দিকে উনি আসলে ঢাকা থেকে ঠাকুরগাঁওর দিকে আসছিলেন এবং বিমানবন্দরে টাকা সহ ওনাকে গ্রেপ্তার করার বিষয়টি আমাদেরকে কিন্তু পুলিশ সুপার নিশ্চিত করেছেন এবং উনি বলেছেন যে তার কাছ থেকে আসলে টাকার পরিমাণটা উনি বলছেন 50 লক্ষ টাকা। তবে এখানে ওনারা নিজেরা, পুলিশ বিভাগ এটা নিজেদের মতন করে গণনা করে এখনো নিশ্চিত করেনি যে টাকার পরিমাণটা কত হয়, এটা আরো বেশি হতে পারে। এতগুলো টাকা নিয়ে উনি কোথায় যাচ্ছিলেন এই বিষয়ে ওনার কাছ সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে। তার পাশাপাশি ওনার কাছ থেকে কিছু নথিপত্র পেয়েছে পুলিশ, সেগুলো পর্যালোচনা করছে এবং পাশাপাশি আইনানুগ কি ধরনের প্রক্রিয়া নেওয়া হবে সেগুলো কিন্তু চিন্তা ভাবনা করছে এবং আইনি প্রক্রিয়াটা আসলে চলমান রয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে তিনি জামায়াতের আমির এবং তার কাছে এই পরিমাণ টাকা ছিল। এখন পর্যন্ত আসলে এটাই এবং যে আইনানুগ যে প্রক্রিয়াগুলো চলছে সেইটাই পুলিশ নিশ্চিত করেছে। ইসলাম, এখন পর্যন্ত কিন্তু এখানে পরিস্থিতিটা এরকমই। রায়হান, অনেক ধন্যবাদ আপনাকে। রায়হান সবুক্তগিন জানাচ্ছিলেন আমাদের সেখানকার খবরগুলো।